হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেল্পিং একাডেমি ইউটিউব চ্যানেল। তোমরা ইতিমধ্যেই বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে অলরেডি জেনে গেছো যে তোমাদের 20 তারিখে এক্সামের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। তো এই বিষয়ে আমার কোনো আনন্দ নেই। রেজাল্ট প্রকাশিত করে কি হবে, তোমরা অলরেডি তোমাদের নিজেদের নাম্বার জানো, অ্যান্সার কির সাথে মিলিয়ে নিয়েছো। যদি তোমাদের কাট অফ প্রকাশিত হতো এবং তোমরা পরবর্তী ইন্টারভিউ রাউন্ডের জন্য সিলেক্ট হচ্ছ কিনা সেটা যদি তোমরা জানতে পারতে, তাহলে সেটা একটা ব্যাপার হতো। তো এই বিষয়ে আমি আর কোনো মন্তব্য করছি না, তবে আমাদের ইন্টারভিউ প্রিপারেশনকে কিন্তু চালিয়ে যেতে হবে। এই ভিডিওতে আমরা আলোচনা করব WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় কী কী ডকুমেন্টস তোমাকে ম্যান্ডেটারি নিয়ে যেতে হবে এবং কী কী কারণে ডকুমেন্ট ভেরিফিকেশনে ক্যান্ডিডেটরা আটকে যায় এবং তাদের ক্যান্ডিডেচার বাতিল হয়, সেই বিষয়গুলি তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। প্রথমত, রিটেন পাস করা মানে তুমি একটা ফার্স্ট হার্ডেল পার হলে। এবার তুমি লিখিত পরীক্ষা যত নাম্বারই পাও না কেন, তুমি যদি ফুল মার্কসও পেয়ে থাকো, তোমার আসল পরীক্ষা কিন্তু হতে চলেছে ডকুমেন্ট ভেরিফিকেশন রাউন্ডে। বহু ক্যান্ডিডেটকে দেখা গেছে বিভিন্ন চাকরির পরীক্ষায় আমরা দেখতে পেরেছি ডকুমেন্ট ভেরিফিকেশন রাউন্ডে গিয়ে তারা ফেল হয়ে যায়। তো তোমাদের যাতে এই ধরনের কোনো সমস্যা না হয় তাই জন্যই এই ভিডিও। দেখো, ইন্টারভিউয়ের দিন একজন চাকরি প্রার্থী হিসেবে তোমার জন্য 3টি স্টেপ রয়েছে। প্রথম স্টেপ হচ্ছে ওয়েটিং রুম। ওয়েটিং রুমে গিয়ে তোমাকে বসতে হবে। ওয়েটিং রুমে গিয়ে কিন্তু তুমি পড়াশোনা সংক্রান্ত কোনো চিন্তাভাবনা করবে না। এতদিন যাবৎ তুমি বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়াল থেকে প্রস্তুতি নিয়েই তবে এসছো, তো তোমাকে ইন্টারভিউ রুমে প্রথমে গিয়ে তোমাকে মানসিকভাবে তোমাকে প্রস্তুতি নিতে হবে এবং শেষবারের মতো নথিপত্রগুলিকে আরেকবার গুছিয়ে নিতে হবে। দ্বিতীয় রাউন্ড হচ্ছে সবথেকে মোস্ট ভাইটাল রাউন্ড, সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন ডেস্ক। এই ডকুমেন্ট ভেরিফিকেশন ডেস্কেই কিন্তু আসল পরীক্ষা হয়। ছোট ছোট ভুলের জন্য বহু চাকরি প্রার্থী কিন্তু এই স্টেজ থেকেই বাতিল হয়ে যায়। এবং তৃতীয় রাউন্ড রয়েছে ইন্টারভিউ বোর্ড রাউন্ড, যেই রাউন্ডে গিয়ে তোমাকে নিজের ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং উপস্থিত বুদ্ধির মাধ্যমে ইন্টারভিউ বোর্ডের মন জয় করে নিজের চাকরিটি ছিনিয়ে নিতে হবে। চলো তাহলে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই ঠিক কী কী কারণে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন রাউন্ডে গিয়ে ফর্ম বাতিল হতে পারে। আবেদনপত্রে যে তুমি স্বাক্ষর করেছিলে, যে সিগনেচার করেছিলে, তার সঙ্গে সেলফ অ্যাটেস্টেড করে ডকুমেন্টসগুলি জমা দিয়েছো, সেই সিগনেচারের সাথে কিন্তু এই সিগনেচারের মিল থাকতে হবে। যদি সিগনেচারের মিসম্যাচ হয় সেক্ষেত্রে কিন্তু ডিভি রাউন্ডে তুমি আটকে যেতে পারো। দ্বিতীয়ত, ভুল বা মেয়াদ উত্তীর্ণ কাস্ট সার্টিফিকেট বা ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে তুমি যদি ডিভি রাউন্ডে যাও, তাহলে কিন্তু সেখানে গিয়ে তুমি সমস্যার সম্মুখীন হতে পারো। 3 নম্বর পয়েন্ট, বয়সের হিসাবের গরমিল। তুমি অ্যাপ্লিকেশন করার সময় নিজের যেটা বয়স দিয়েছিলে সেই বয়সের সাথে ডকুমেন্টসের বয়সের যদি অমিল থাকে, সেক্ষেত্রেও কিন্তু ডিভি রাউন্ড থেকে তুমি বাতিল হয়ে যেতে পারো। 4 নম্বর পয়েন্ট, মার্কস এন্ট্রিতে ভুল। তুমি যেটা নিজের একাডেমিক নাম্বার দিয়েছো সেটা যদি তোমার ডকুমেন্টসের সাথে যদি মিল না হয়, সেক্ষেত্রে কিন্তু তোমার ফর্ম রিজেক্ট হতে পারে। এবং 5 নম্বর পয়েন্ট, অ্যাপ্লিকেশনের তথ্যের সাথে আসল ডকুমেন্টের অমিল। যদি তোমার নাম, বাবার নাম এবং ইত্যাদি অন্যান্য যে সমস্ত তথ্যগুলি তুমি নিজের অ্যাপ্লিকেশন ফর্মে দিয়েছো, সেই তথ্যগুলির সাথে যদি তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের যে ডকুমেন্টসের যে তথ্য তার মধ্যে যদি মেজর কোনো অমিল থাকে, সেক্ষেত্রেও কিন্তু ডিভি রাউন্ডে তুমি বাতিল হতে পারো। চলো আমরা দেখে নিই কীরকমভাবে ফাইল গুছিয়ে নিয়ে গেলে তোমাকে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। তার আগে আমি তোমাদেরকে বলবো, ইন্টারভিউ প্রিপারেশনের জন্য বাজার চলিত সবথেকে বেস্ট বুক হচ্ছে কিরণ পাবলিশার্স থেকে প্রকাশিত WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি ইন্টারভিউ গাইড বুক। বইটি লিখেছেন ডক্টর রামকৃষ্ণ মণ্ডল এবং পার্থপ্রতিম রয়। ইন্টারভিউ প্রিপারেশনের জন্য আমি টেলিগ্রাম গ্রুপে তোমাদেরকে যে সমস্ত নোটসগুলি প্রোভাইড করছি, সেই নোটগুলির সাথে গাইড বুক হিসাবে তোমরা এই বইটিকে দেখতে পারো। দ্বিতীয় যে বইটি রয়েছে সেটি হচ্ছে অন্বেষা পাবলিশার্স থেকে প্রকাশিত ইন্টারভিউ চ্যালেঞ্জার। বইটি লিখেছেন ডক্টর ওয়াসিম আকরম মণ্ডল। এই বইটিতে ইন্টারভিউয়ের আচরণবিধি, সম্ভাব্য প্রশ্নোত্তর, প্র্যাকটিস সেশন, লক্ষ্যভিত্তিক প্রস্তুতিকে মাথায় রেখে আত্মবিশ্বাস ও বডি ল্যাঙ্গুয়েজ কীরকমভাবে তুমি ঠিক করবে এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গ, ভারত ও বিশ্বের সংক্ষিপ্ত আলোচনা করা রয়েছে, যা তোমার ইন্টারভিউ প্রিপারেশনকে আরও মজবুত করতে সহায়তা করবে। এই বই দুটি বাইয়ের বেস্ট বাইং লিঙ্ক আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও তোমরা স্ক্রিনে লিঙ্ক দেখতে পাচ্ছ, এই লিঙ্কে ক্লিক করে তোমরা যদি বইটি বাই করো তাহলে তোমাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট রয়েছে। তো ইন্টারভিউ প্রিপারেশনের জন্য এই দুটি বইয়ের মধ্যে যে কোনো একটি বইকে তোমরা গাইড বুক হিসাবে ফলো করতে পারো। তো এবার দেখো কীরকমভাবে ইন্টারভিউয়ের জন্য তোমরা নিজেদের ফাইলটিকে সাজিয়ে নিয়ে যাবে। দেখো, ছেঁড়া বা ভাঁজ করা কাগজ কিন্তু একদম ব্যবহার করবে না। একটি ভালো মানের ট্রান্সপারেন্ট রিং ফাইল ব্যবহার করবে। 200 টাকা ইনভেস্ট করলেই কিন্তু তোমার জন্য একটা মোটামুটি ভালো মানের ট্রান্সপারেন্ট রিং ফাইল চলে আসবে। এইরকম যে রিং ফাইলটার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই ধরনের রিং ফাইল তোমরা ইন্টারভিউ প্রিপারেশনের জন্য ব্যবহার করবে। এই যে রিং ফাইল, এই রিং ফাইলের এক সাইডে মানে লেফট সাইডে তোমরা নিজেদের অরিজিনাল ডকুমেন্টসগুলো পরপরভাবে ক্রমানুসারে সাজিয়ে রাখবে। সেই ডকুমেন্টসেরই সেলফ অ্যাটাস্টেড জেরক্স কপি তুমি রাইট সাইডে রাখবে।
এবং প্রত্যেকটি ডকুমেন্টসের অন্ততপক্ষে 2 থেকে 3টি কিন্তু জেরক্স কপি তুমি ক্যারি করবে। অবশ্যই সিগনেচার করার সময় ব্ল্যাক বা ব্লু পয়েন্ট পেন তোমরা ইউজ করবে, কোনো রকম জেল পেন কিন্তু ব্যবহার করবে না। তো এই জিনিসগুলি তোমরা মাথায় রাখবে, এইরকমভাবে কিন্তু অর্গানাইজড ওয়েতে নিজেদের ডকুমেন্টসগুলি সাজিয়ে রাখবে। চলো এবার দেখে নিই তোমার ঠিক কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে তার একটা চেকলিস্ট। প্রথমত তোমাকে কিন্তু ইন্টারভিউ কল লেটার নিয়ে যেতে হবে, যেটা কিনা যখন তোমার ইন্টারভিউয়ের জন্য কল লেটার আসবে তখন তুমি WBSSCর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুমি ডাউনলোড করতে পারবে। সেই ইন্টারভিউ কল লেটার বা ইন্টিমেশন লেটারটা কিন্তু তুমি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সেটার একটা কপি, প্রিন্ট আউট কপি তুমি নিয়ে যাবে। এটা কিন্তু তোমাকে মাস্ট বি নিতেই হবে। এবং তার সাথে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি লিখিত পরীক্ষায় তোমার যেটা অরিজিনাল অ্যাডমিট কার্ড ছিল সেই অ্যাডমিট কার্ড কিন্তু তুমি নিয়ে যাবে। এবং তার সাথে সাথে এখানে লেখা নেই তোমার যেটা অ্যাপ্লিকেশন কপি ছিল, অর্থাৎ তুমি যেটা অ্যাপ্লাই করেছিলে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার সময়, সেটার যদি অ্যাপ্লিকেশন কপি তোমার কাছে থেকে থাকে সেটার একটা প্রিন্ট আউট কপি নিয়ে যাওয়া ভালো। আমি এখানে লিখিনি, কিন্তু তোমরা পারলে সেটা নিয়ে যাবে। 3 নাম্বার পয়েন্ট, তোমার যেটা বৈধ ফটো আইডি রয়েছে, যেমন আধার, ভোটার, প্যান, পাসপোর্ট, এই সমস্ত তোমার আইডি কার্ডগুলো কিন্তু তোমরা নিয়ে যাবে। 4 নাম্বার, তোমার 3 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি। অ্যাডমিটের সাথে যদি মিল থেকে থাকে তাহলে ভালো, চেষ্টা করবে অ্যাডমিটের সাথে মিল রয়েছে এমন ধরনের 3 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি তুমি নিয়ে যাবে। 5 নাম্বার পয়েন্ট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণপত্রের জন্য কিন্তু নিয়ে যাবে। তোমার যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমার বয়সের প্রমাণপত্র। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণপত্রের জন্য কিন্তু নিয়ে যাবে। তোমার যে সমস্ত শিক্ষাগত যোগ্যতাগুলি রয়েছে সমস্ত ডকুমেন্টসগুলি কিন্তু তুমি নিয়ে যাবে। 8 পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং স্নাতক পাস, তোমার রেজাল্ট এবং তার সাথে সাথে সার্টিফিকেট দুটোই কিন্তু তুমি নিয়ে যাবে। এবার আরও যে সমস্ত ডকুমেন্টসগুলি লাগবে চলো দেখে নিই। এবং তোমার কাস্ট সার্টিফিকেট, তোমার যেটা কাস্ট সার্টিফিকেট রয়েছে, তুমি অ্যাপ্লিকেশনে যেই কাস্ট উল্লেখ করেছো সেটার প্রমাণ হিসেবে তুমি নিজের SC ST বা OBC সার্টিফিকেট থাকলে তোমরা সেটা নিয়ে যাবে। আচ্ছা, ওবিসিদের জন্য একটি জিনিস বলে নিই, তোমাদের যারা OBC রয়েছে তাদের যদি OBC সার্টিফিকেট যদি রিভ্যালিডেশন না করা থাকে, তোমরা পারলে কিন্তু তোমাদের সার্টিফিকেটটা রিভ্যালিডেশন করে নিয়ে যাও। এবং তারপর যাদের EWS সার্টিফিকেট রয়েছে তোমরা EWS সার্টিফিকেট নিয়ে যাবে এবং সঠিক ফাইন্যান্সিয়াল ইয়ারের তোমার যেটা EWS সার্টিফিকেট সেটাই কিন্তু নিয়ে যাবে। তারপর তোমার ডমিসিয়াল সার্টিফিকেট, যেটা তোমার স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, তোমরা কিন্তু একটা বের করে নেবে, সেই ডমিসিয়াল সার্টিফিকেট তোমরা নিয়ে যাবে। এবং তোমাদের যদি PWD সার্টিফিকেট থাকে তোমরা PWD সার্টিফিকেট, এবং এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে সেটার সার্টিফিকেট, এবং স্পোর্টস সংক্রান্ত কোনো সার্টিফিকেট থাকলে তোমরা সেই স্পোর্টস সংক্রান্ত সার্টিফিকেট কিন্তু তোমরা নিয়ে যাবে। এবং তুমি যদি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হও তাহলে তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যাবে। এবার অনেকেরই সমস্যা রয়েছে, আমি জানি অনেকেই বলবে যে তাদের নামে বা বানানে ভুল আছে, তো এক্ষেত্রে তারা কি করবে? দেখো, তোমার নামে বা বানানে যদি কোনো জায়গায় কোনো ভুল থাকে তাহলে প্রথমত তোমাকে চেষ্টা করতে হবে সেই ডকুমেন্টসটি ঠিক করে নিতে। তোমরা যদি এই শর্ট টাইমের মধ্যে নিজেদের ডকুমেন্টসটি ঠিক করে নিতে পারো তাহলে তো খুবই ভালো কথা। যদি তুমি ঠিক করতে না পারো সেক্ষেত্রে নিজেদের ফর্মে যেটা নাম রয়েছে এবং বাবার নামে বা বানানে যদি কোনো ভুল থাকে তাহলে একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছ থেকে একটি এফিডেভিট করিয়ে নেবে। দেখো, ইন্টারভিউ দিতে যাওয়ার দিন তোমাকে 4টা বেসিক জিনিস যেটা কিন্তু মেনে চলতেই হবে, তাহলেই তুমি ইন্টারভিউতে গিয়ে সঠিক নাম্বারটি পাবে। প্রথমত, তোমার ড্রেস কোড কিন্তু একদম প্রফেশনাল ড্রেস কোড হওয়া উচিত, যাতে প্রথম দর্শনেই ইন্টারভিউ বোর্ড মেম্বাররা যাতে তোমার প্রতি ইমপ্রেস হয়। দ্বিতীয়ত, তোমার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু মার্জিত হতে হবে এবং তোমার বডি ল্যাঙ্গুয়েজ হতে হবে কনফিডেন্ট। তৃতীয়ত, তোমাকে অনেস্টি বজায় রাখতে হবে, কোনো চালাকি নয়। ওনারা কিন্তু বুঝতে পারবেন তুমি কোনটি মিথ্যে বলছো আর কোনটা সত্যি বলছো, তাই তোমার মধ্যে অনেস্টি বজায় থাকা কিন্তু বাধ্যতামূলক। এবং 4 নম্বর, তোমাকে ইন্টারভিউ প্রিপারেশনের জন্য কিন্তু বেসিক নলেজ এবং নিজের কাজ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি ইন্টারভিউ প্রিপারেশনের জন্য আমাদের চ্যানেলে নিয়মিত ইন্টারভিউ প্রিপারেশনের ক্লাস চলছে। ক্লাসগুলি একদম ফ্রি এবং এই ক্লাসগুলির প্রত্যেকটি স্টাডি ম্যাটেরিয়ালস আমি টেলিগ্রাম গ্রুপে তোমাদেরকে প্রোভাইড করছি। তোমার এই পুরো জার্নিতে হেল্পিং একাডেমি তোমার সাথে রয়েছে। আজকের যে তোমাদের জন্য আমি এই ক্লাসটি নিলাম, এই ক্লাসটির ম্যান্ডেটারি যে ডকুমেন্ট লিস্ট ও টিপসের ব্যাপারে PDF পেতে তোমরা এখনই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হেল্পিং একাডেমি অফিসিয়াল। আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে তোমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা সেই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাবে। আর যারা নতুন রয়েছে এই চ্যানেলে তাদেরকে বলবো, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে। থ্যাংক ইউ।